শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকের সমস্ত কাজ হয়ে গেছে। তো দেখো, আজকের একটু ভালো লাগছে, তার একটাই কারণ তোমাদের দেখাই। সেটা তোমাদেরও ওখানে হয়েছে, কারণ এটা তো সব জায়গায় হচ্ছে। কি সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, দেখো পুরো ঝলমলে রোদ্দুর চারিদিকে। তো সেই কারণে তাড়াহুড়ো করে সমস্ত জিনিস ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে, মানে এই খুশিতে। আজকে যা ছিল সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি, কারণ এটা একটা সুযোগ। আর জানি না বেলা পর্যন্ত এটা কতক্ষণ থাকবে, তাও একটু দেখে। সকালবেলা এখন বাজছে 9টা। তো সত্যি কথা বলতে কি, রোদ্দুরটা দেখে খুবই ভালো লাগছে, কারণ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, জামা কাপড় তো কিছুই শোকাচ্ছে না। মানে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে সেখানে শুকাতে দিতে হচ্ছে, তাও 2-3 দিন পর পর একটু শুকাচ্ছে। তো বুঝতেই পারছো ঘরের মধ্যে ভিজা জামা কাপড় থাকলে কেমন হয়। তো অনেক দিন পর রোদ্দুরটা উঠেছে, আমি জানি না কত বেলা পর্যন্ত থাকবে। তো সেই আনন্দে সব আজকের ওয়াশ মেশিনে ঢুকিয়ে দিয়েছি, সেটাই আর কি মানে বললাম তোমাদের। তোমরাও এতক্ষণে সেটাই করেছো যে দিদি, যে তো শুধুমাত্র তোমাদের ওখানে রোদ্দুর উঠেছে তা নয়, আমাদেরও রোদ্দুর উঠেছে। হ্যাঁ সেটাই, তো নিম্নচাপটা সব জায়গায় হয়েছে এটা। তো যাই হোক, তোমরাও চটপট সেগুলো কাচাকুচিগুলো কমপ্লিট করো, না হলে আবার কখন রোদ্দুর চলে যাবে জানি না। তো চলো, আপাতত চাটা আমার খাওয়া হয়ে গেছে। ওর ম্যাম চলে এসছে পড়াতে, তো পড়তে বসে গেছে। এটা একটা ইয়ে, না হলে চারিদিকে ঘুরে বেড়াবে আজকে, যেহেতু মানে ছুটির দিন সেই কারণে। তো চলো একটু টিফিন বানাই। আজকে টিফিনে বানাচ্ছি ডিম পাউরুটি। কালকের চাউমিন খেয়েছে, আগের দিনকে তরকা খেয়েছে, আজকে বললো মাকে একটু ডিম টোস্ট করে দাও। সকাল সকাল পাখির খেতে দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো আজকের একটা খারাপ খবর আছে। তো একটা হয়ে গেছে আপাতত, এখন ম্যামকে দিই, তারপরে মনে হয় ও এখন খাবে না, একটু পরে খাবে। আপাতত ম্যামকে দিয়ে দিই। টিফিন দেবো। What is the meaning of word bhakti? Bhakti means love. সকালবেলা ম্যাম চলে এসছে ছেলেকে পড়াতে, তো ওদেরকে টিফিন দিয়ে আমি সোজা বাজারে চলে আসলাম, কারণ আজকের রান্নার কিছু ছিল না। তো একটু মাংস আর বিভিন্ন ধরনের একটু সবজি নিয়ে নিলাম, বিশেষ করে লাউ ডাঁটা, আজকে লাল শাকও পেয়েছিলাম। তো ব্যাগটা এত ভারী হয়েছিল, তো সেই কারণে একটা রিক্সা ধরে বাড়িতে আসতে হলো। তো চলো, আজকে বাজারে এই প্রেশার কুকারটা নিয়ে গেছি। প্রেশার কুকারটা হচ্ছে পুরো সিটি দেওয়া বন্ধ হয়ে গেছে, তো আমার তো প্রেশার কুকারে খুবই দরকার। তো ওই কারণে আজকে বেরোতে হলো। আর আলু ছিল না, একটু আলু, পেঁয়াজ আর আদা। ওইদিকে দেখলাম বাজারের মধ্যেখানে বেশ লাল শাক নিয়ে বসেছে, পুরো টাটকা। দেখো লাল শাকটা, আর একটু
এই যে লাউ আর একটু ওল এনেছি, ওল সেদ্ধ খেতে কি ভালো লাগে, আর লেবু। আর একটু মাংস এনেছি, এটা কালকের করব। তো কি মাংস তো আজকে বানাবে না, আজকে ডিম হবে, কালকের মাংস হবে। ওই জন্য আর আগে বার্থডেতে তো স্যাটারডেতে ডিম করে করো, তাহলে হয়ে গেছে। সব কিছু হবে। হয়ে গেছে আমার। সকালবেলা পড়াও হয়ে গেছে, তো আর কোনো কিছু করবে না, একটু বললাম ড্রয়িং করতে, তাও করবে না। আর দেখো হেলান দিয়ে টিভি দেখেই যাচ্ছে। আজকে দুপুরের পর থেকে দেখছি মাথাটা ভীষণ ভারী হয়ে গেছে, আর নাক টানছি, আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। তো দুপুরে হয়েছিল ডিমের তরকারি, ভাত। তো রাতে করছি একটু গরম গরম লুচি আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি বানিয়েছিলাম। তো এই ছিল আজকে রাতের মেনু। তো দেখো, ডাল দিয়ে ঘুগনিটা কিন্তু খুবই ভালো হয়, শুধু যে মটর দিয়ে ঘুগনি ভালো হয় তা নয়, এর টেস্টটাও একটু অন্যরকম হয়, তোমরা করেও খেতে পারো। তো আজকের সেটাই করলাম। তো চলো, আজকের মতো গুড নাইট।